হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো নিশ্চয়ই। চলো আজ একটা তোমাদের সাথে নতুন স্টোরি শেয়ার করি। স্টোরিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। জয়নগর মজিলপুরের ঐতিহ্যবাহী মাটির পুতুলের শিল্পী শম্ভু দাসের বাড়িতে আজ আমরা চলে এসেছি। তার সাথে কথা বলবো আমরা, আর জেনে নেব এই ঐতিহ্যবাহী পুতুলের ইতিহাস। এই কাজ মোটামুটি কতদিন চলছে? ওই পুতুল তৈরি এই কাজটা প্রায় 250 বছরের পুরনো। এবার তো ধরুন আমাদের তো এখানতে আসা, আমরা এখানকার নয়, আমরা ছিল ওপার বাংলার, যদিও তখন এপার ওপার দুটো কোনো পাই ভাগ হয়নি। তো 250 বছর আগে আমাদের এখানটাতে যে দত্ত জমিদার ছিল, চন্দ্রকেতু দত্ত, ওনাদের সঙ্গেই আমাদের এখানে আসা। তারপরে ওদের পেয়াদাগিরি করা ছিল আমাদের তখনকার পেশা। কিন্তু আস্তে আস্তে কি বলুন তো, দত্তদের জমিদারিত্ব শ্বাস পেতে শুরু করে, তারাও আমাদেরকে ছেড়ে দিতে শুরু করে। আমরাও সেইভাবে আমরা তাদের সঙ্গে আমরা থাকতে পারিনি, আমরা বেরিয়ে এসেছি। তখন দত্তরা জমি জমা দিয়েছিল, তারপরে তো ধরুন স্বাধীনভাবে কাজ করার মতনও সেই এটা দিয়ে দিয়েছিল, মানে তখন আর ওরা আমাদেরকে ধরতে গেলে ছেড়ে দিয়েছিল। তো তারপর থেকেই ধরুন ওই যতই ছেড়ে দিল তবু তো ওদের ফ্যামিলির সঙ্গে একখানা সম্পর্ক ছিল। আমার শেখা দেখুন বাড়ি থেকে, আমার বাবার কাছ থেকে। বাবার নাম? হ্যাঁ, বাবা পাঁচগোপাল দাস। উনি দীর্ঘদিন এই কাজে প্রচুর নামও করেছিলেন। হ্যাঁ, এই কাজের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে রয়েছিলেন। আর যদি দেখা বলেন, দেখা মানে বাবার কাকা ছিলেন হচ্ছে মনমথনাথ দাস। বাবার কাকা? বাবার কাকা। আমি ওনার কাজ আমি দেখেছি। তো ঠাকুরদা আর কি। আমি ওনার কাজ আমি দেখেছি, কিন্তু ওনার সাথে আমি কাজ করা সেই এটা আমি পাইনি, আমি তখন খুবই ছোট। আর তারপরেতে যখন একটু বড় হলাম, স্কুলে পড়লাম, তখন থেকে ধরুন আস্তে আস্তে কাদা চটকানো, তুলি ধরা, বাবার হাতে হাতে সাহায্য করা, এইভাবে এই কাজ আমার দেখা বলুন, শেখা বলুন, এইভাবেই মানে ফ্যামিলিগতভাবে এটা চলে আসছে। হ্যাঁ, ফ্যামিলিগতভাবে এটা চলে আসছে। নিজের মতো মনমথনাথ দাসের একমাত্র নাতি তুমি আর কি, যে এই কাজটা এখন চালিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেইটা যদি বলেন তাহলে একমাত্র। আর নাহলে আমাদের আরো ভাইরা রয়েছে, তারা এই কাজ করে। এই কাজ তো কেউ করে না। না না, তারা এই কাজ। মনমথনাথ দাস তো তিনি এই কাজে খুব নাম করেছিলেন নাকি? হ্যাঁ, ওনার তো ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল। মানে জয়নগর মজিলপুরে পুতুল তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, এই পুতুলের উপর থেকেই অ্যাওয়ার্ড ছিল ওনার। তাহলে এই পুতুলগুলো হঠাৎ করে মানে এইরকম কলকাতার বাবু স্টাইলে দেখতে এইরকম ব্যাপারটা কেন? দেখুন, বাবু স্টাইল বলতে, বাবু তো অ্যাকচুয়ালি কোনো পুতুল ছিল না। বাবু ছিল মানে একটা সম্প্রদায়, যারা সেই সময়তে যারা নিজেরা মানে ভোগবিলাসী বা আরামপ্রিয় বা কী বলবো, দুশ্চরিত্র, সব সব দিক থেকে বাবুদের এইরকম ধরনের মানুষদের কিছু হয়েছিল, তাদেরকে পুতুলে নামানো আর কি। আর অনেকটা কালীঘাট পটের সাথেও তো এই পুতুলের মিল আছে। হ্যাঁ, কালীঘাট পট দেখুন, কালীঘাট পটের মতন ভাবে তৈরি হয়েছে। মজিলপুরের মাটির পুতুল কিন্তু মজিলপুরের ভাবেই তৈরি হয়েছে, কেউ কিন্তু তার অনুসরণ করেনি। মানে ওই কালীঘাট পটের দেখে যে না 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 না, সেরকম কোনো ব্যাপার নেই। কেন বলছি, দেখুন ওই যে সময়টা গিয়েছে, হয়তো দেখা গিয়েছে যে এই ধরনের কাজটাই ওই সময় চলেছে। পরবর্তীকালে পট হয়তো শেষ হয়ে গিয়েছে, পট আর সেইভাবে আর কেউ তৈরি করেনি, ফ্যামিলি সব নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আমাদের পুতুল কিন্তু তারপর থেকে চলে আসছে, যেটা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। তো যাই হোক, কালীঘাট পটের মতন ভাবে কিন্তু এসছে, কেউ কারোকে অনুসরণ করেনি, অনুকরণ কিচ্ছু করেনি। মজিলপুরের পুতুলের মতন ভাবেই তৈরি হচ্ছে। আপনি দেখবেন কিছু কিছু বাংলাদেশেরও কিছু কাজ আছে, দেখবেন কিছুটা এই ধরনের এতে মিল পাবেন। তো তা বলে কি আর হচ্ছে কালীঘাট পটকে তারাও অনুসরণ করেছে? না, হয়তো একটা সময় ছিল যে সময়টা এইরকম ধরনের কাজটাই চলেছে, সেই সময়তেও কালীঘাট পট এসছে, সেই সময়তেও পুতুল তৈরি হয়েছে, এইভাবে হয়তো হয়েছে। তবে যেটা যারা গবেষণা করছে তাদের মতামত যেটা, যে আগে পুতুল এসছে, তারপরে সেটাতে থেকে ফ্রেশ হয়ে পট এসছে, যেটা হচ্ছে কি আমাদের কলকাতায় দেবদত্ত গুপ্ত বলে একজন আছে, উনি কিছু লেখাজোখাও করেছেন এর উপর থেকে। তো কিছু ছবিও পর্যন্ত আমাদেরকে দেখিয়েছে, যে ছবিগুলো ধরুন পুতুলের একদম রাফ কাজ, যেগুলো মানে সেরকম কোনো বুঝতেই পারা যাচ্ছে না,
কিন্তু পরবর্তীকালে সেই পুতুলটার স্টাইলেই দেখা যাচ্ছে পটেতে পটে। অনেক ফ্রেশ ভাবে যেগুলো আঁকা হয়েছে। এই পুতুল মানে বাবার সময়, মানে বাবা পাঁচু গোপাল দাস, ওনার সময়ও তো নিশ্চয়ই মানে প্রচুর ভ্যারাইটি ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখন তো ভ্যারাইটি বেড়েছে, অনেকগুলোই বেড়েছে। আবার মোটামুটি এখন কত রকমের পুতুল হয়? 120-125 রকম তো আছেই। যেমন মানে কিছু কিছু নাম এরকম। বাবার সময়কারের যদি পুতুল বলেন বা বাবার কাকার আমলের যদি পুতুল বলেন, তাহলে কালিয়া দমন আছে, কৃষ্ণ কালী আছে, তারপরে কালী আছে, তারপর পেঁচা, বিড়াল, আল্লাদি, তারপরে নারায়ণ, তারপরে ধরুন সরস্বতী আছে, তারপর নরসিংহ আছে, জগদ্ধাত্রী আছে। এইরকম ধরুন পুতুল যদি বলেন এইগুলো রয়েছে। আবার যদি বলেন যে আমাদের যেহেতু এটা সুন্দরবন অঞ্চল, এই অঞ্চলের যে লৌকিক দেবদেবী বলুন সেও পর্যন্ত রয়েছে, শীতলা, গাজী সাহেব। এই কাজগুলো কি মানে পাঁচু গোপাল দাস বা মন্মথনাথ দাস করতেন, ওই যে লোকদেব? হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের দেখুন, আমাদের ফ্যামিলিগত দিক থেকে যা যা আগাগোড়া তৈরি হয়ে এসছে সেটা এখনো পর্যন্ত চলছে। হয়তো পুতুলের লিস্টেতে কিছু নাম বেড়েছে, কিছু কাজ বেড়েছে। হ্যাঁ, নতুন মানে তুমি তো অনেক কিছু নতুন করেছো। হ্যাঁ, সেগুলো কি কি? সেগুলো ধরুন দুর্গা আছে, শিব পার্বতী আছে, শিব দুর্গা রয়েছে, এগুলো সবই দুর্গার বিভিন্ন রকম নন্দী ভিঙ্গি সহ, এটা তো হ্যাঁ 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 তোমার সৃষ্টি। হ্যাঁ, তারপরে ধরুন নতুন বাবু পুতুল হয়েছে, যেটা হচ্ছে আমরা মানে লুজ ক্যারেক্টার বাবু যেগুলো আমরা বলি। ওই পিছনে না, ওটা হচ্ছে আরাম কেদারেশ্বর আরাম বাবু হয়েছে। তাছাড়াও আরেকটা নতুন, একদম নতুন কাজ হয়েছে, যেটা হচ্ছে লুজ ক্যারেক্টার, বা যেটা যে বাবুটা হচ্ছে দুশ্চরিত্র বাবু। দুশ্চরিত্র বাবু, যে বাবুটা তৈরি হয়েছে, ধরুন বাবু বসে রয়েছে, তার হাঁটুর উপরে তার স্ত্রী, যে অরিজিনালি যে স্ত্রী, তিনি হচ্ছে গিয়ে কাঁদছে বা বাবুকে বলছে যে তুমি হচ্ছে গিয়ে এরকম করো না। রাত্রে তারা বাইরে রাত্রি যাপন করতো। ওই পুতুলটা কি? বায়োস্কোপ পুতুলও তো মনে হয় নতুন। বায়োস্কোপ নতুন আছে। এইরকম ভাবে অনেক কাজ, অনেক অন্নপূর্ণা নতুন হয়েছে। এইভাবে অনেক কাজই ধরুন নতুন হয়েছে, প্রায় 20-22 রকম হবে। মানে কাজ তো বাইরেও তো প্রচুর যায় নাকি? বাইরে দেখুন, বাইরে এখন ডাইরেক্ট আমার হাত থেকে কম যায়। এগুলো কি হয়, কলকাতায় যেসব লোকেরা আমাদের কাজ নিয়ে বিক্রি করছে, তাদের হাত থেকেই এখন কাজ বেশি বাইরে যাচ্ছে। আর বিশ্ব বাংলায় তো এই কাজ পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, বিশ্ব বাংলায় পাওয়া যায়। তারপরে কিছু প্রাইভেট যেসব এগুলো আছে সেসব জায়গাতেও পাওয়া যায়। আচ্ছা, এটা করতে গেলে প্রাথমিক কি কি লাগে? মাটি তো একটা লাগছেই। দেখুন, মাটির পুতুল যখন, মাটি তো অবশ্যই লাগবে, সঙ্গে এঁটেল মাটি নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা ধান জমি এঁটেল মাটি দিয়েই তৈরি হচ্ছে। এবারে সে পুতুলটাকে কালার করতে গেলে যে রঙের দরকার হয়, আমরা আগে যে ভেষজ কালার ইউজ হতো সেটা আর এখন হয় না। এখন এমনি গুঁড়ো রং দিয়েই আমরা হচ্ছে পুতুল রং করছি, সঙ্গে তেঁতুল বিচির আটা মিশিয়ে। তেঁতুল বিচির আটা এটা কি এখনো পর্যন্ত ব্যবহার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত এখনো পুতুলেতে তেঁতুল বিচির আটা দেওয়া হয়। বা যেগুলো পালিশ করতে আগে যে ধরুন যেগুলো ওই রজন গর্জন মিশিয়ে যে ভার্নিশ তৈরি হতো, সেটা এখন হয় না। এখন রজন আর গর্জন, ওটা দুটো গাছের আঠা কিনতে পাওয়া যায়। ওই দুটো আঠা মিশিয়ে গরম করে নিলে পালিশ তৈরি হয়ে যেত, ভার্নিশ তৈরি হয়ে যেত। এখন তো পুরো কেনা নাকি? এখন পুরোপুরি কেনা, রেডিমেড কিনতে পাওয়া যায়। আর ওগুলো তৈরি করতেও অনেক সময়ের ব্যাপার। আর এখন মাটির পুতুল বুঝতেই পারছেন, সেইভাবে আর চাহিদা কিন্তু নেই। তারপরেও কিছু মানুষের চাহিদা রয়েছে, তাদের জন্য আমরা হয়তো বানাচ্ছি, কিন্তু সেই অর্থে যে মাটির পুতুল করে প্রচুর পয়সা আসে বা প্রচুর লাভজনক ব্যবসা, এটা কিন্তু এখন মোটেও নয়। বছরে মোটামুটি কোন সময় পুতুল বেশি কাটতে হয়, বা লোকাল মেলায় কি যায় নাকি? না, লোকাল মেলাতে কি বলুন তো, এখন লোকাল মেলা মানে সেই প্লাস্টিকের খেলনা সামগ্রী এখন বেশি বিক্রি হয়। এখন কলকাতায় তো কিছু কিছু মেলা আমি করি, যেগুলো ধরুন সরকারি বেসরকারি করে, শৌখিন যে মেলা, 5-6খানা মেলা আমি নিজে করি। ওছাড়া বেশি করবার অতটা সময় পাই না, এদিকে কাজকর্ম থাকে, যেহেতু আমি একলাই কাজটা করি, সব কিছুই সামাল দিতে হয়। তো যাই হোক, টেনে টুনে চলার মতো, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতার মেলাগুলোতে যাই, ওখানটাতে বেচাকেনা একটু আধটু হয়। বা কিছু কিছু অনলাইন সংস্থা রয়েছে যারা আমার কাছ থেকে কাজ নিচ্ছে, নিয়ে তারা বাইরেতে সেল করছে, তাদের জন্যও আমার এখান থেকে বেশ কিছু পুতুল বিক্রি হচ্ছে। এইভাবে চলছে। তবে আমাদের লোকাল মেলা বা এমনি কলকাতার মেলাতে যে প্রচুর বিক্রি হয় তা না, এই কম সম যা হয় সেইভাবে চালিয়ে নিই। কিন্তু আগের থেকে পুতুলের চাহিদা কিছুটা বেড়েছে। আগে যে একেবারে ছিল না,
মাঝে নষ্ট হয়ে গিয়েছিল, সেটা এখন কলকাতাতে মেলাতে তো মোটামুটি এটা কত বছর হলো এরকম বেড়েছে? কত বছর বলতে খুব বেশি বছর নয়, হয়তো বছর 10-15 হবে, এরকম তো মানুষ একটু নিচ্ছে। না আগে একদম তলানিতে গিয়েছিল। একদম তলানিতে। আগে পুতুলের সেইভাবে আর চাহিদা ছিল না, যার জন্য একটা সময় ছিল ভেবেছিলাম আমিও হয়তো এই কাজটাকে আমি ছেড়ে দেব। তারপরে কলকাতারই কিছু গুণীজন ছিলেন যারা হচ্ছে আমাকে অনেক বুঝিয়েও ছিলেন, অনেক সুযোগ সুবিধাও করে দিয়েছিলেন, তাদের জন্য আবার এই লাইনে থেকেও গিয়েছি। বা এখন বুঝতে পারছি যে না, ঘরের কাজ এগুলোকে ছাড়া উচিত না, আর যাই করি এগুলো করার দরকার আছে। বা এই কাজ করে এখন একটা বাইরের লোকের কাছে একটা যে সম্মানটুকুটা আমি পাই, সেটা হয়তো অন্য কোনো কাজ করলে সেই সম্মানটা আমি পেতাম না। তো সেই জন্য এই কাজটাকে চালিয়ে যাচ্ছি। এবারে বড় বড় প্রতিমার কাজও করছি এবং এইসব বিভিন্ন কাজ করে চলে যাচ্ছে। আচ্ছা, মিনিমাম কত দাম থেকে ম্যাক্সিমাম কত দামের পুতুল পাওয়া যায় এখানে? আমার কাছে 50 টাকা দামের পুতুল আছে, আর সব থেকে বেশি যদি বলেন 350 টাকা। আচ্ছা, মানে সাধারণ মানুষ তো নেয়, মানে নেয় না এমনটা তো না। সাধারণ মানুষ বলতে কি, আমি যারা একটু বোঝে, যারা একটু বোঝে তারাই কেনে। এবারে দেখে সবাই বা বোঝে হ্যাঁ এটা মাটির পুতুল, কিন্তু এই পুতুলের ভিতরে যে পুতুলের যে জীবনী বা পুতুলের যে ইতিহাসগুলো লুকিয়ে রয়েছে সেগুলো তো জানার দরকার আছে। তার জন্য সাধারণ মানুষের যারা বড়রা, মানে বাচ্চার বাবা মা যারা, তাদেরকেও উচিত যে বাচ্চাদের মাটির পুতুল কিনে দেয়া, বা পুতুলটা সম্বন্ধে তার যে চরিত্র সেটাকে বাচ্চাদের সঙ্গে আলোচনা করা। তবে দেখুন, তবেই বাচ্চাদের ভেতরে পুতুল কেনার আগ্রহ থাকবে, তবেই বাচ্চারা তারাও হচ্ছে পরবর্তী জেনারেশনকে তারা যখন বড় হবে তারাও বলবে যে হ্যাঁ এটা এই ধরনের পুতুল এখানটায় তৈরি হয়। এইভাবেই তো একটা মানুষের ভেতরে একখানা জন্মায় যে এই কাজটা আমার দেখার দরকার আছে, এই করার দরকার আছে, বা অপরকে বলার দরকার আছে। এইভাবে কি বলুন, বয়স? বয়স এখন 44 বছর। বাবার নাম? পাঁচু গোপাল দাস। মা কোনো রকম ভাবে এই কাজ করতেন না? দেখুন, মার বয়স হয়ে গিয়েছে, তো মা আগে অনেক হেল্প করতেন। বাবা যখন যে সময় কাজ করতেন সেই সময় ধরুন মাটি মাড়িয়ে দেওয়া, মাটির গাঁটটাট বেঁচে দেওয়া, তারপরে টুকটাক পুতুল রং টং করা। হ্যাঁ, পুতুল রং বা এটা ওটা সেটা করতেন। এখন হয়তো অল্প বিস্তর আমার হাতে একটু একটু করে দেন, কেননা একলা পেরে উঠি না বলে, আর মারও বয়স হয়েছে, সেইভাবে করতেও পারে না। তো যেটুকুটা সম্ভব এখনো পর্যন্ত আমাকে সাহায্য করেন। স্ত্রী করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুতুল রং করা বা হ্যাঁ পুতুল রং করা বা পালিশ টালিশগুলো করা, প্যাকিং করা, এগুলো স্ত্রী করেন। আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম সাবিত্রী দাস। আর স্ত্রীর নাম? স্বপ্না দাস। পরিবারগতভাবে হেল্পটা আছে আর কি, তাই তো? পরিবারগতভাবে হেল্প আছে, তবে কি বলুন তো এখন মানে এই কাজের না লেবার, কিন্তু বাইরের লেবার কিন্তু আমরা আর পাই না। কেউ যে এতে ইন্টারেস্টেড হয় বাইরের লেবার, তারা তো শিখে নিয়েও করতে হবে, সেরকম তো লেবার নেই না, সেরকম ধরনের কিন্তু লেবার নেই। আমি সত্যিকারের কথা বলতে আমিও চাই যে হ্যাঁ এগুলো হচ্ছে বাইরের লোকেরাও কাজ করুক, তারাও কিছু করে খাক। যেহেতু পুতুলের আস্তে আস্তে একটা চাহিদা হচ্ছে, এখানটাতে বেশি পরিমাণে যদি পুতুল তৈরি হয়, বিভিন্ন সংস্থা তারাও এগিয়ে আসবে, তারা